হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। আমার কেরালা ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ হলো 6th ডে, তো আমরা এখন আলাপুজা থেকে বেরিয়ে পড়েছি। আজ যাব তিরুবন্দনাথপুরমে। ওখানকার একটা ফেমাস টেম্পল আছে, আশা করি সবাই জানেন, শ্রী পদ্মনাভা স্বামী টেম্পল। ওখানে নাকি সমস্ত মহিলাদের শাড়ি পরে যেতে হবে, আর সমস্ত পুরুষদের শুধুমাত্র ধুতি, আর এক্সট্রা কিছু অ্যালাউ নয়। তো তার জন্যই শাড়ি ফাড়ি পরে একেবারে আলাপুজা থেকে বেরিয়েছি। আমাদের এই ছোট গেস্ট হাউসগুলোতে আছি। এই গেস্ট হাউসগুলো এইরকম দেখতে, বাগান বাড়ি টাইপ। কি দারুণ অপূর্ব জায়গা, আর রুমগুলো সেই লেভেলের বড়। খুব ভালো জায়গা এখানটা। তো আমরা এখন যাব টেম্পলের দিকে, বাট টেম্পলের ভিতরে কোনো রকম কোনো ফটো ভিডিও কিছুই অ্যালাউ ছিল না। তো সেই দিনটা কাটিয়ে নেক্সট দিনকে আমরা চলে এলাম কোভালাম বিচে। কেরালার এই কোভালাম বিচটা বিশাল সুন্দর। দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এই সমুদ্রই দেখতে ভালো লাগে। আমার তো সমুদ্র বিশাল ভালো লাগে, আর কেরালায় পাহাড় সমুদ্র সব কিছুই আছে। কোভালাম বিচ থেকে বেরিয়েই আমরা গিয়ে পৌঁছালাম কুলাতুর ডেস্টিনেশনে। এইখানটায় বোট রাইডটা খুব ফেমাস। এখানে যারাই আসে এই বোট রাইডটা নেয়, আর আমিও বলবো এই বোট রাইডটা যেন অবশ্যই কেউ গেলে নেবেন আপনারা, কারণ এই ভিতরে যা যা সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা যদি এটা না যেতাম খুব মিস করতাম। এখানে যেহেতু আমরা গ্রুপে সবাই মিলে ছিলাম, তো পার হেড আমাদের 300 টাকা করে পড়েছিল। এখানে অনেক সাউথ ইন্ডিয়ান মুভি শুটিংও হয়েছে, আর এই জলে নাকি অনেক বড় বড় সাপ আছে। আমাদের সব গাইড বলছিল, আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম। যাই হোক, আমি বেশি বক বক করবো না, আপনি ভিতরটা দেখুন কীরকম সুন্দর। এতক্ষণ তো ভিতর দিয়ে সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবার পৌঁছে গেছি বড় একটা নদীতে। এইখানে অনেক ছোট ছোট হোটেলও আছে, মানে ফ্লোটিং হোটেল। সেখানে আপনি চাইলেন একবার করে স্টেও করতে পারেন। ওখানকার বাজেটটা অনেকটাই হাই। এখানে আবার ফ্লোটিং রেস্টুরেন্টও আছে, ধাবা আছে। খাওয়া দাওয়া ঘুরতে আসার দারুণ জায়গা। আর কেরালার ওয়েদারটা তো মারাত্মক। আমরা যাব ওই পার্টটায়, ওখানে গিয়ে আরো চমক আছে, দেখতে থাকুন। এই ভিতরটায় এসে আমরা আবার একটু ডাবও খেলাম। এখানকার এই লাল ডাবগুলো এত মিষ্টি, এত সুস্বাদু যে আমি একটা না 2টো করে খেয়েছি। পুরো কেরালা ট্রিপে আমি যে কত ডাব খেয়েছি আমি নিজেও ভুলে গেছি। আর ডাবগুলো এত মিষ্টি যে বারবার খেতে ইচ্ছা করছিল। আমাদের বোটে আমরা এই কজনই ছিলাম। ওখান থেকে চলে এসেছি আমি আমাদের রুমে। রুম ট্যুরটা হালকা করে ছোট করে একটু দেখে নিন। আমরা একদম মার্কেটের সামনেই ছিলাম, মানে প্রপার টাউনের দিকেই ছিলাম আমরা। এই হোটেলটাও বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে।
যাই হোক, আমি চটপট একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখানে আছে কন্যাকুমারী মন্দির, সেই মন্দিরে আমরা সবাই মিলে যাচ্ছি। ফালতু বকে যাচ্ছে খালি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কন্যাকুমারী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। এখানে শুনেছি ছেলেদেরকে নাকি খালি গায়ে যাওয়া উচিত, কারণ কন্যাকুমারী মায়ের যদি দৃষ্টি সেই ছেলের ওপর পড়ে তাহলে সেই ছেলের নাকি খুব উন্নতি হয়। তো যাই হোক, মন্দিরের ভিতরেও কোনো রকম কোনো ফটো ভিডিও অ্যালাউ ছিল না। বেরিয়ে দেখি একটা ছোটোখাটো মার্কেট, আর ওই যে দেখছেন ওটা হচ্ছে বিবেকানন্দ রক। এর বিষয়ে আমি কাল আবার বলবো নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।